দই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই আগের দিনের বেঁচে যাওয়া চটপটির ডাল দিয়ে খুব সহজে বানিয়ে ফেললাম দই ফুচকা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখানে আগের দিনের বেঁচে যাওয়া কিছু চটপটির ডাল নিয়েছি, আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ হাফ চামচ, আর চটপটির কিছু মশলা ছিল সেই মশলাটুকু দিয়ে দিয়েছি। দিয়ে যে হাত দিয়ে খুব ভালোভাবে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিব। তো এই যে খুব সুন্দরভাবে যখন সব কিছু মাখানো হয়ে যাবে আমি এটাকে সাইড করে রেখে দিব। দিয়ে আমি তেঁতুলের টকটা রেডি করব। তো আমি আগেই পানি দিয়ে তেঁতুল ভিজে রেখেছিলাম। তো যখন নরম হয়ে আসছে এই যে আমি হাত দিয়ে চটকিয়ে তেঁতুলের কাঠ বের করে নিব। দই ফুচকার তেঁতুলের টকটা কিন্তু একটু ঘন থাকে, এই জন্য আমি আর পানি মেশাবো না। তো যখন এই যে কাঠটা বের করে হয়ে যাবে আমি এখানে লবণ দিয়ে দিলাম, বিট লবণ হাফ চামচ, আর হাফ চামচেরও কম দিয়েছিলাম আমি সাদা লবণ, চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, চিনি দিয়েছি 3 চামচ, আর 1 চামচ দিয়েছি এখানে চাট মশলা দিয়ে খুব সুন্দর করে সব কিছু এই যে মিশিয়ে সাইড করে রেখে দিব। আর এখানে নিয়েছি টক দই। টক দইটা আমি পানি সহ নিয়েছি, কারণ দই ফুচকার টক দইটা কিন্তু একটু পাতলা থাকে। তো আমি এখানে একটু লবণ, একটু চিনি, 2 চামচ চিনি দিয়ে খুব সুন্দরভাবে দইটা এই যে ফেটিয়ে নিব। ফেটিয়ে আমি এটাকেও সাইড করে রেখে আমি ফুচকাগুলো ভেজে নিব। আর আগেই প্যানে তেল গরম দিয়েছিলাম, আমি একবার ফুচকা ভেজেও তুলে নিয়েছি। তো আমি বাকিগুলো এই যে একে একে সবগুলো ফুচকা প্যানে দিয়েছি। মাশাআল্লাহ, ফুচকাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে কম রাখতে হবে, না হলে পুড়ে যাবে আর পরে ফুচকাগুলো ভাজার পরে চুপসে যাবে। তো যাই হোক, আমি এই যে সবগুলো ফুচকা নেড়ে চেড়ে ভেজে যখন ব্রাউন কালার চলে আসবে ফুচকার গায়ে, তখন আমি ফুচকাগুলো উঠিয়ে রাখবো। তো মাশাআল্লাহ, ফুচকাগুলো খুব সুন্দরভাবে ফুলছে আর কালারটাও ভালো আসছে। তো আমি উঠে নিয়ে নিলাম এই যে। আর এখন আমি ফুচকা বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি টমেটো সস, তেঁতুলের টক আর টক দই। আর এখন এই যে ফুচকার মুখটা একটু ভেঙে নিব, ভেঙে দিয়ে দেবো এখানে চটপটির সেই ডালটা আমি যেটা মেখে রেখেছিলাম, আর দিয়ে দিয়েছি এখানে তেঁতুলের টক, টমেটো সস দিয়ে আমি এইভাবে রেখে দিব। পরে আমি টক দইটা দিব উপরে। তো এবার এই যে আরেকটা ফুচকা আমি এই যে মুখটা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে আবার দিয়ে দিব চটপটির সেই ডালের মিশ্রণ, আর দিয়ে দিব এখানে তেঁতুলের টক, টমেটো সস। তো দিয়ে আমি এইভাবে সবগুলো আগে বানিয়ে নিয়েছি। কয়েকটা আমার টমেটো সস দেওয়া হয়নি, তো এই যে সবগুলোতে টমেটো সস আমি দিয়ে নিব। তো দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে দেব টক দইটা। তো দইটা দিয়ে এই যে একে একে সবগুলো ফুচকার উপরে আমি দইটা দিয়ে দিব। মাশাআল্লাহ, যখন দিয়েছিলাম না তখন আমার মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো এই যে সবগুলো ফুচকার পরে দইটা আমার দেওয়া হয়ে গেছে। আর আমি চানাচুর ঝুরি ভাজা রেডি করে রাখছি, কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো যাই হোক, আমি আরেকদিন দেখাবো। তো আর দেরি কেন, খাওয়া শুরু হয়ে যাক। তো এগুলো যদি সামনে থাকে আমরা মেয়েরা কি আর না খেয়ে থাকতে পারি? তো যাই হোক, এই যে এভাবে আমি ঝটপট বানিয়ে নিলাম। আর একদিন আমি ইনশাল্লাহ দেখাবো ফুচকা তৈরি সহ দই ফুচকার ফুল রেসিপি ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।